শুরুতেই জানাবো বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর। কাল চতুর্থ টি-20 সিরিজ জয়ের পর এবার পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটবে টিম টাইগার্স, জানিয়েছেন তাসকিন আহমেদ। এই পেসারের দাবি, বিশ্বকাপ ঘিরে ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। একাদশে একাধিক পরিবর্তন নিশ্চিত, ফিরছেন সাকিব, মুস্তাফিজ। মিরপুরের সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ। জিতলে কদর নেই, কিন্তু হারলেই যাবে মান সম্মান। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে উভয় সংকটে বাংলাদেশ। সিরিজ জয়ের পরও চারপাশের আলোচনায় স্বস্তি নেই। বিশ্বকাপের আগে ঠিকঠাক প্রস্তুতি হচ্ছে কিনা প্রশ্ন রেখেছেন অনেকে। তবে তাসকিনের মতে টাইগারদের নজর বৈশ্বিক আসরে, অনুশীলন হচ্ছে সে অনুযায়ী। সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করা যায়, এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি, ট্রেনিং করতেছি। প্রত্যাশা পূরণ করতে পারছে না ব্যাটাররা। নাজমুল শান্তর স্ট্রাইক রেট, লিটনের ফর্মহীনতা টপরার নিয়ে চিন্তার কারণ। সিরিজের শেষ 2 ম্যাচে ভুল ত্রুটি শুধরে মাঠে নামার প্রস্তুতি টাইগারদের। এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না, এটা নিয়ে কাজ হচ্ছে এবং আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তার কোনো কিছুই হাতে নাই। তো চেষ্টা করে যাচ্ছি, আই হোপ সামনে বেটার কিছু হবে। অনুশীলনে নতুনত্ব বলতে সাকিব, মুস্তাফিজ। আইপিএল থেকে ফেরা কাটার মাস্টারকে নিয়ে ব্যাটিং প্রস্তুতি সেরেছেন সাকিব। মিরপুরে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। চতুর্থ টি-20 একাদশে পরিবর্তন অবধারিত। সাকিব, মুস্তাফিজের সাথে ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় সৌম্য সরকার। যে সবাই এটাই চেষ্টা করবে এবং যার যেই নতুন স্কিল আছে ওগুলা এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই 2টা ম্যাচ। আমি শিওর আমরা সবাই সেটা চেষ্টাও করবো। 3 ম্যাচে 6 উইকেট নেয়া তাসকিন নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট। লাইফস্টাইলে পরিবর্তন এনে পেয়েছেন সাফল্যের দেখা। ফিটনেস বাধা না হলে বিশ্বকাপে বোলারদের নিয়ে আশাবাদী এই পেসার। সবাই আগের থেকে বেশি সিরিয়াস হয়েছে, লাইফস্টাইল এবং মেনটেনেন্স সবাই আস্তে আস্তে আমরা জানতে পারতেছি। তো এই জিনিসগুলা আমি মনে করি হেল্প করতেছে ফাস্ট বোলারদের সবাইকে ভালো করতে। আর ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এই ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ। টি-20তে টাইগারদের পিছিয়ে থাকার কারণ নেহাত কম নয়। দীর্ঘদিন জাতীয় দলে খেলা তাসকিন সতীর্থদের স্কিলের প্রতি জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।